দর্শক, আমরা এখন চলে আসছি স্টেশন রোড উকিলবাড়ির মোড়। দেখেন এইখানে সর্বক্ষণ পানি ড্রেনের কারণে জমা হয়ে থাকে। দর্শক, আমরা উকিলবাড়ি মোড়ে যে জলাবদ্ধ অবস্থা এই বিষয়ে আমরা এখানে যে ট্রেলার্সের যে বড় ভাই আপনার নাম? আচ্ছা, সুবহান ভাই। এই যে এখানে যে পানি জলাবদ্ধ হয়ে থাকে এই বিষয় নিয়ে একটু বলবেন কি কারণে এই পানিগুলা জলাবদ্ধ হয়ে থাকে? ড্রেনগুলো জাম হওয়ার কারণে পানিটা ঠিক মতো যেতে হচ্ছে। কারণ এই পানিটা জমার কারণে বাচ্চাগুলো স্কুলে যেতে পারতেছে না, মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না। হাঁটতে গেলে মানুষগুলো ড্রেনে পড়ে যায়। এটা যদি দ্রুত কেউ সংস্কার করে দিতে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা সুবহান ভাই, আমি যতটুকু জানি যে এই পানিগুলো বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে ড্রেন মানে ওভারফ্লো হয়ে যে পানিটা চলে আসছে এই পানি। জি, এটা মূলত আসলে বৃষ্টিতে এখনো হয়নি, বৃষ্টি এখনো শুরুই হয়নি। বৃষ্টি এই ড্রেনটা শুধু ক্লিয়ার না হওয়ার কারণে, ড্রেন ভর্তির কারণে পানিটা রাস্তার উপরে আসছে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আপনার নামটা কি? নাম মোহাম্মদ সাহেব। আপনি কি করেন? এই উকিলবাড়ি মোড়েই? জি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে পানির যে জলবদ্ধতা, হ্যাঁ, এটা কিসের জন্য? এটা কি এটা তো বৃষ্টির পানি না? না না, এখানে হলো মানে এখানে যারা থাকে, জি, তারা খেয়াল রাখে মানে পানি জমে না। এখানে পানি অনেক লোকজন যাওয়া আসা করে, ঠিক আছে। অনেকে বলে এখান থেকে বাড়ি যাবে ঘুরে ঘুরে টাকা পয়সা, ঠিক আছে। অনেক একজনে যায় আরেকজনে যায় না, একজনে যায় আরেকজনে যায় না, ঠিক আছে। মানে কাগজ কোনো মিল নাই, ঠিক আছে। আছে না, একটা বড় ভাই একটা কথা বলছে শুনি, তো কারের কথা ঠিক করে না, একজনে দিতে যায় একজনে যায় না। আবার তুমি করো, আমি আসি। আচ্ছা, ইউনিয়ন পরিষদ থেকে এই পানি জলাবদ্ধতা এটা কোনো পদক্ষেপ নিয়েছেন? না, কখনো নেয় না। আচ্ছা আচ্ছা, কখনো নেয় না। আমি তো মনে করি ড্রেনটা ছোট হয়ে গেছে বিধায় পানির পরিমাণ বেশি, এই জন্য রোডে পানিটা চলে আসে, ঠিক তাই না? এখানে ড্রেনটা পুরো জাম, একবারে পুরো ড্রেনটা ভরা। যদি এখানে ড্রেনটা একবারে নিজের থেকে পরিষ্কার করে তাহলে আশা করা যায় কখনোই পানিটা দেখা যাবে না। কিন্তু কেউ এই উদ্যোগটা নেয় না। এই উদ্যোগটা যদি নিত তাহলে কখনোই এই পানিটা এখানে দেখা যেত না। আর এই যে ইউনিয়ন ট্যাক্সিটা আছে, তখন বাড়িওয়ালা বলে যে আপনারা ইউনিয়ন ট্যাক্স নেন, তাহলে আমাদের ড্রেন পরিষ্কার করেন না কেন? ইউনিয়ন ট্যাক্স যারা নেয় তারা বলে যে ভাই এখন উপর থেকে না করলে ভাই আমরা কী করবো? আমরা ভাই হুকুমের গুলাম, আমাদের পাঠায়, তাই আমরা আসি। এই কারণে আমরা আইসা আপনাদের ডিস্টার্ব দেই না। এলাকার মানুষ বলে আপনারা নেন, টাকা নেন, দুঃখ নয়, কিন্তু আপনারা ট্যাক্সটা করেন। কিন্তু আসলে ইউনিয়ন পরিষদ থেকে এখানে কোনো ব্যবস্থা নেয় না। তারপরে এখানে সকল চেয়ারম্যান ছিল, সকল চেয়ারম্যানের উদ্যোগ করছিল যে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা ইউনিয়ন ট্যাক্সটা দেন, ইউনিয়ন ট্যাক্সটা দিলে এই ড্রেনের কাজবাজ হবে, ঠিক আছে। তো হঠাৎ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল চেয়ারম্যান মারা গেল, পরে আর কেউ এই উদ্যোগটা নেয় নাই। সবাই ইউনিয়ন ট্যাক্স দিতেছে, কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে এখানে কোনো ব্যবস্থা নেয় না। যদি ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা নিত অবশ্যই ড্রেনটা পরিষ্কার হয়ে যেত। তাই টাকা চাইছে, একজনের দেয় একজনের দেয় না, একজনের দেয় একজনের দেয় না, এই কারণেই এলাকার পরিস্থিতি এই। ধন্যবাদ আপনাকে। ওকে দর্শক, এটা হচ্ছে ফতুল্লা রেল স্টেশন উকিলবাড়ি মোড়। এই জায়গাটাতে সারা বছর ড্রেনের পানি উচকে রোডের মধ্যে জমা হয়। জি ভাইয়া, আপনার নাম কি? আমার নাম পান্নু ভাই। আচ্ছা, আপনাদের এখানে যে জলাবদ্ধতা কিসের? ড্রেনের ভাই, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। ড্রেন যে ড্রেন আছে, যে লোড লওয়ার কথা, এখানে যে বাসাবাড়ি পানি, জি, ওই লোড নিতে পারে না ড্রেনে। এই কারণে এই রাস্তা শীতের সময় এরকম পানি থাকে, আর এখন যাইছে, এখন তো আগের উপরে থাকে।
আচ্ছা, এটা ড্রেনের কোনো সংস্কারের কোনো উদ্যোগ? কোনো ব্যবস্থাই দেখতেছি না। এখানকার কোনো গণ্যমান্য ব্যক্তি যারা মেম্বার চেয়ারম্যান যারা আছে এগত কোনো পদক্ষেপ দেয়। দুদিন পর পর ওই যে করে ড্রেনের আবর্জনা শেষ করে, কিন্তু এটার ভিতরে যে ময়লাটা আছে এই ময়লাটা না বাইর করলে ড্রেন পরিষ্কার হইবে। তাহলে এই পানিগুলো বৃষ্টির পানি না? না না, এটা বাসাবাড়ির পানি। আচ্ছা আচ্ছা। আর বৃষ্টি ইউনিয়ন পরিষদ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি? না, এরকম ধরনের কোনো উদ্যোগের কথা শুনি না। এটা ওই মেম্বার কাছে মেম্বারের ডাক দিয়া মেম্বারের জিজ্ঞেস করব কি আর কি পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমি যতটুকু জানি এই পানিগুলা সম্পূর্ণ ড্রেনের পানি।